এই যে বিভিন্ন পৌরসভার এখানে প্রায় কটা পৌরসভা, 16টা পৌরসভা, 16টা পৌরসভা 37টা স্টল আছে। তার মধ্যে 16টা পৌরসভার বিভিন্ন জায়গায় সেলফ হেল্প গ্রুপ আছে, তারা তাদের হাতের জিনিসপত্র তৈরি করে এখানে নিয়ে এসছে। এটাকে আরও বেশি করে আমাদেরকে প্রচার করতে হবে। এই জিনিসপত্র যে বেচা কেনার মাধ্যম দিয়ে যে পরস্পরের সাথে পরস্পরের একটা যোগা সম্পন্ন তৈরি হবে, সেটা আমাদেরকে অনেক দূর পর্যন্ত এগিয়ে নিয়ে যাবে। আমার বিশ্বাস আমাদের এখানে অনেক জিনিস আছে যেগুলো হাতে তৈরি করা জিনিস, যে জিনিসগুলো যখন মেলাতে আসে এবং যারা ক্রেতারা কেনে তাদেরও চাহিদা অনুযায়ী এই ধরনের যারা মেলা জিনিসপত্র তৈরি করে নিয়ে আসে, তাদেরও বুঝতে পারে যে কী ধরনের জিনিস, কী ধরনের প্রোডাকশন হলে পরে মানুষ সেটাকে গ্রহণ করবে। আমাদের বিধাননগরও কিছুদিন আগে মেলা শেষ হলো, সেখানেও পৌরসভার উদ্যোগে অনেক বড় মেলা হয়েছিল বিধাননগর কর্পোরেশনে। সেখানে আমি দেখেছিলাম প্রচুর, এবং সারা বছরই কিছু না কিছু মেলা কোনো হতে থাকে। আমাদের সরকারের যিনি প্রধান মুখ্যমন্ত্রী, তিনি মনে করেন যে মহিলাদের অগ্রাধিকার সব জায়গায় দিতে হবে। আজকে বলতে কোনো দ্বিধা নেই, বাংলার মুখ্যমন্ত্রী লক্ষ্মী ভাণ্ডার প্রকল্প যেটা করেছে, আমি মনে করি টাকার অঙ্কে বিচার করবেন না, যে মহিলাদের যে তাদের নিজস্ব স্বাবলম্বিতা করবার জন্যে যে উদ্যোগ তিনি গ্রহণ করেছে, বিভিন্ন প্রকল্প সরকারে, কখনো কন্যাশ্রী প্রকল্প, কখনো রূপশ্রী প্রকল্প, যেগুলো মহিলারা বেনিফিটেড হচ্ছে। তাই আমি মনে করি লক্ষ্মী ভাণ্ডার আগে 60 বছর অবধি ছিল, এখন কিন্তু লক্ষ্মী ভাণ্ডার আমৃত্যু অবধি করে দেওয়া হয়েছে। মাননীয় মুখ্যমন্ত্রীর এই মডেলকে অনুসরণ করে আজকে দেখবেন মহারাষ্ট্রতে কখনো নির্বাচনের সময় তারা